মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটা নতুন দিন শুরু হলো, রবিবার সকালবেলা মর্নিং ওয়াক। সকাল 10:30 বাজে কস্কো এসেছি। কস্কোতে মাটি কিনলাম। ওই কারি পাতা যে আমাদের গাছটা রয়েছে সেই গাছটা বড় টবে স্থানান্তরিত করতে হবে, তাই জন্য মাটি। আর তার সাথে কিনলাম চিকেন থাই, বোনলেস চিকেন থাই, মুরগির মাংস খাওয়া হবে। অসাধারণ খেলেছে কেকেআর, অসাধারণ খেলে আজ লখনৌ সুপার জায়ান্টকে হারালাম আমরা হোম ম্যাচে। পয়লা বৈশাখের দিন তোমরা যারা যারা মনে আছে যে পয়লা বৈশাখের দিন হারিয়েছিলাম ইডেন গার্ডেন্সে, আর ওদের মাঠে গিয়ে ওদের হারালাম। আর গৌতম গম্ভীর কে ওরা বের করে দিয়েছিল তো। গৌতম গম্ভীর 2, সঞ্জীব গোয়েঙ্কা 0। কলকাতা নাইট রাইডার্স প্রথমবার টেবিল টপ। দারুণ দারুণ, খুব খুব ভালো লাগছে। ট্রেডার জোতে এসেছি বাজার করতে। ট্রেডার জোতে সপ্তাহে শেষে বাচ্চাদের কাল থেকে স্কুল শুরু হবে, ওদের ব্রেড বা জ্যাম এসব নিতে হবে। আর এই যোগার্ট নিলাম, এটা খুব ভালো অর্গানিক প্লেন যোগার্ট ট্রেডার জোত থেকে আমরা নিই, যেটা মানে 1 কিলো যোগার্ট মানে দই, 1 কিলো দই $4, মানে 320 টাকা কিলো। আর এই যে বাচ্চাদের জন্য জ্যাম নিয়েছি, এই জ্যামটা তখন থেকে খায়। আর তার সাথে নেব ব্রেড, এখান থেকে অর্গানিক হোল হুইট ব্রেড নিলাম, এটা $3, মানে 240 টাকা। ব্যাস, এবার বিল। আজকে আইপিএলে যে খেলা ছিল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লখনৌ সুপার জায়ান্টের, তাতে কলকাতা নাইট রাইডার্স 98 রানে জিতলো। খুব কনভিন্সিং উইন ছিল। প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স 6 উইকেটে 235 করেছিল। এজ ইউজুয়াল ওপেনিং পার্টনারশিপ দারুণ খেলেছে। সল্ট 14 বলে 32, সুনীল নারিন অসাধারণ 39 বলে 81, অঙ্কিত রঘুবংশী যে ইন্ডিয়ার আন্ডার-19 যে ছেলেটা 26 বলে 32, রিঙ্কু সিং আর রাসেল খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছিল মারতে গিয়ে। তারপর শ্রেয়াস আয়ার 15 বলে 23, আর লাস্টে নেমে রমনদীপ সিং 6 বলে 25, মানে 400 স্ট্রাইক রেট। অসাধারণ ইনিংস। আর বল করতে নেমে পুরো দারুণ বোলিং, মানে পুরো অ্যাজ এ টিম ইউনিট খুব ভালো বোলিং করেছে। সুনীল নারিন অ্যাজ ইউজুয়াল টপ, 4 ওভারে 22 রান। হর্ষিত রানা ও খুব ভালো বল করেছে, 3 ওভারে 24 রান দিয়ে 3 উইকেট। বরুণ চক্রবর্তী 3 ওভারে 30 রান দিয়ে 3টে উইকেট। স্টার্ক 2 ওভারে 22 রান দিয়ে 1 উইকেট। আর রাসেল 2 ওভারে আই থিঙ্ক 17 রান দিয়ে 2টো উইকেট। ওভারঅল কেকেআর 16 পয়েন্ট এবং প্রথমবারের মতো আমরা টেবিলের টপে। 1.453 নেট রান রেট। কালকে বোধহয় সানরাইজার্সের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা আছে। আমাদের কেকেআরের নেক্সট ম্যাচ আবার পরে শনিবার। যাই হোক, মানে যারা কেকেআরকে খরচের খাতায় ফেলে দিয়েছিল তাদের একটা যোগ্য জবাব আমরা দিতে পারছি। এবং দ্য গুড থিং ইজ যে আমাদের পুরো টিমটা খেলছে, কোনো একটা পার্টিকুলার কোনো প্লেয়ারের উপর ডিপেন্ডেন্ট নয়। আর অবভিয়াসলি লাইক সুনীল নারিন এবং রাসেল দুজনেই মানে অ্যাজ এ অলরাউন্ডার ব্যাটে বলে দুজনেই এত ভালো কন্ট্রিবিউট করছে যে মানে কিছু কিছু ফাঁকফোকর থাকলেও সেগুলো ডেকে যাচ্ছে। সো প্রাউড টু বি এ কলকাতা নাইট রাইডার্স সাপোর্টার। করবো লড়বো জিতবো রে, আমি কেকেআর। সকাল 8টা বাজে ততনকে স্কুলে ছেড়ে দিয়ে ফিরলাম। এসছি এখন টয়োটার ওখানে, টয়োটার সার্ভিসিংয়ে গাড়ি সার্ভিসিং করতে এসেছি। গাড়িটা মানে অয়েল চেঞ্জ করতে হবে, সময় করে চলে এলাম। এই আমার কাজও মোটামুটি শেষ হলো। আর টয়োটা থেকে আমার সার্ভিসিং জানালো, গাড়িও মোটামুটি অয়েল চেঞ্জ হয়ে গেছে, রেডি। ছোট্ট একটা আইপিএলের আপডেট। আজকে যে ম্যাচ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স, সেখানে মানে সানরাইজার্স প্রথমে ব্যাট করে 173 করেছিল 8 উইকেটে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 174 চেস করে সাকসেসফুলি চেস করে 7 উইকেটে জিতে গেল। সূর্যকুমার যাদব
স্কাই 51 বলে 102, দারুণ টেনিস খেললো। মানে মুম্বাই ইন্ডিয়ান্স এখনো মানে অফিসিয়ালি রুল আউট হলো না আর কি। আর সানরাইজার্সের দুরন্ত চান্স ছিল টেবিলে 3rd প্লেসে চলে যাওয়া, কিন্তু ক্রুশিয়াল ম্যাচ একটা হেরে গেল। কালকে ম্যাচ আছে দিল্লির সঙ্গে রাজস্থান রয়্যালস। মিড টেবিলে এখন যারা রয়েছে মানে বেসিক্যালি যে কেউ যেতে পারে প্লে অফে, দেখা যাক কেমন হয়। চলে এলাম তাতুনের স্কুলে, তাতুনকে পিক করতে। 3:15 মতো বাজে। বাইরে এখন ভালোই গরম, 84 ডিগ্রি সেলসিয়াস, মানে 35 ডিগ্রি, 84 ফারেনহাইট, 34 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সন্ধ্যাবেলা 6:45 বাজে। এই যে তাতুনের উইকলি স্কাউট থাকে, এই যে তাতুন স্কাউটে চলে যাচ্ছে। এখানে চার্চে একটা স্কাউট অ্যাক্টিভিটি হয়। তাতুনকে স্কাউটে ছেড়ে এই যে পাশে একটা পার্ক মতো আছে, যেখানে আসি মাঝে মাঝে। সানসেট হচ্ছে, এখনো সূর্য অনেকটা উপরে আছে। গতকাল শুনলাম কলকাতাতে, মানে সোমবার দিন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হয়েছে, মানে লোকে একটু গরম থেকে মুক্তি পেয়েছে, তাই তো? তোমাদের কার ওখানে কিরকম বৃষ্টি হলো? গরম কি কমলো একটুখানি? আশা করি কিছুটা হলেও গরম কমেছে। আর আমাদের এখানে এই গরম পড়া শুরু হলো আর কি। এখনও ওয়েদারটা ঠিকঠাক আছে, সেরকম মারাত্মক গরম পড়েনি, কিন্তু খুব তাড়াতাড়ি আর 1-2 সপ্তাহের মধ্যে একদম সেই 40-এর উপর টেম্পারেচার এসে যাবে। এখন যেমন এই সন্ধ্যাবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই একটু হাঁটতে হাঁটতে আজকের সানসেট।